আমার আল্লাহ একটা বড় একটা রূপ দিয়েছে। না, আমাকে বাঁচান। আমি আমাকে না তুই কিভাবে থাকবো। বাঁচার আকুতি নিয়ে সাহায্য চাওয়ার সেই মাহাদি মারা গেল টাকার অভাবে। মৃত্যুর আগে বলেছিল, আমি বাঁচতে চাই, আমাকে একটু বাঁচান। মাহাদির আকুতি নিয়ে সংবাদ প্রচারের পরেও এগিয়ে আসেনি তেমন কেউ। এরপরেই বিনা চিকিৎসায় মা বাবাকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমায় ছোট্ট মাহাদি। আমি কিভাবে আমি থাকবো আমার বাবারে যারা কালকে থেকে আমার কোনো ফরমাইশ দেয় না, কালকে থেকে আমার কাছে খাবার দেয় না। 6 বছরের ফুটফুটে শিশু ছিল মাহাদি। চঞ্চলতা ও হাসি খুশি স্বভাবে সবাইকে মুগ্ধ করত সে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দীঘলকান্তি ইউনিয়নের মোজাহাটি গ্রামের অটোচালক সৈয়দ শাহিন ও মরিয়ম বেগম দম্পতির একমাত্র সন্তান মাহাদির দেহে 1 মাস আগে ধরা পড়েছিল ব্লাড ক্যান্সার। চিকিৎসকরা জানিয়েছিলেন চিকিৎসা বাবদ প্রয়োজন 6 থেকে 8 লাখ টাকা। বড় ডাক্তার বলছে যে আপনার ছেলের এলো ব্লাড ক্যান্সার, আপনার ছেলের এলো 6 থেকে 7 লাখ টাকা লাগবে। 6 থেকে 7 লাখ টাকা আমার এলো নাইকা। আমার ছেলের জন্য দেশে ও বাইরের থেকে যদি গেলে কোনো সহযোগিতা যদি গেলে আমি পেতাম, আমার ছেলের চিকিৎসাটা হতো। দিনমজুর অটোচালক বাবার পক্ষে এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা ছিল অসম্ভব। তাই শরণাপন্ন হয়েছিল মাই টিভির কাছে। শিশু মাহাদিকে বাঁচাতে সকলের সহযোগিতা চেয়ে মাই টিভি সংবাদ প্রচার করেছিল 11 সেপ্টেম্বর। তবে সংবাদ প্রচারের পরেও মেলেনি অর্থ সহায়তা। অবশেষে চিকিৎসা না পেয়ে 18 সেপ্টেম্বর রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু মাহাদি। মাহাদি হয়তো আর ফিরবে না, তবে সে প্রশ্ন রেখে গেছে, এভাবে কি অর্থের অভাবে হারিয়ে যাবে হাজারো মাহাদি? প্রশ্ন রেখে গেছে, এই সমাজে কি বৃত্তবান বা সহযোগিতা করার মতো কেউ নেই? নাজমা, মাই টিভি।